হ্যাঁ, আগের দিনই বলেছিলাম গাদোডি ছেড়ে এবার আমি যাচ্ছি, আর এডিট করার সময় এই ডিজে ভ্যানটা আমায় ডিস্টার্ব করছিল। সকালে উঠে দেখি যে কামিনী ফুল গাছটাতে ভর্তি ফুল। আমি কিন্তু আসার পর থেকে এই গাছটায় এত ফুল হতে দেখিনি। মনে হচ্ছে যেন আমার চলে যাওয়ার দুঃখে ওরা ফুল দিয়ে রাস্তায় ফুল বিছিয়ে দিচ্ছে। এই দেখো নিচে কত ফুল পড়ে রয়েছে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম এখান থেকে। যেখানে আমি ছিলাম সেখানে বাস তো পাওয়া যায় না, তাই গাড়িতে করে ক্লায়েন্টরা ছেড়ে দিচ্ছিল। এই যে আমার ধীরে গলায় গান শুনে না একটু। আমি জানি অনেক ভিউয়ার এই পার্টটার পরেই ভিডিওটা স্কিপ করে দিয়েছে, আর বাকিটা দেখেনি। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের বাঁকুড়ার রাস্তার কথা মনে পড়ে গেল, আর এখান দিয়েই আমি রিয়েলাইজ করলাম যে ঝাড়খণ্ডের নাম ঝাড়খণ্ড কেন। হ্যাঁ, রাস্তাটার দুপাশে ঘন জঙ্গল, কিছু কিছু বসতি আছে ঠিকই, তবে জঙ্গলটাই বেশি। তো ওনাদের একটা বাড়িতে গেলেন গাড়িটা চেঞ্জ করার জন্য, ছোট গাড়ি থেকে বড় গাড়ি নেবেন। আর সেইখানে গিয়ে আমি এই কোকিল দম্পতির দেখা পেলাম। তারা কুহু কুহু করে চিৎকার চেঁচামেচি ঝামেলা কত কী করছে। কতদিন পরে কোকিল চোখে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর তো আফসোস করে লাভ নেই। এই জায়গা ছেড়ে এবার আমায় যেতেই হচ্ছে, বাড়িতেও ফিরতে হবে, এটাও আমাদের কাজের অংশ। এখানে দেখলাম এনাদের পুরনো বাড়িটা ভেঙে চুরে পড়ে রয়েছে। শুনলাম এই বাড়ির বয়স নাকি 150 বছরেরও বেশি। সংস্কার করা হয়নি, ওনারা পাশে একটা নতুন বাড়ি করে নিয়েছে। তারপর আমাকে বাসে তুলে দেওয়া হলো। বাসে করে যেতে যেতে আমি এই অ্যাকচুয়াল পাহাড়টা দেখতে পাচ্ছিলাম। অ্যাকচুয়াল পাহাড় মানে নুড়ি পাথরের পাহাড় নয়, বেশ বড় বড় পাথরওয়ালা পাহাড়, যা বড় বড় চাই পাহাড়ে। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদের, তার আগে এইটা দেখো, হাইওয়েকে এক্সটেন্ড করার জন্য কিভাবে মানুষের বাড়ি ভাঙা পড়েছে। মানুষগুলোকেও বেচারা আমি বলতে পারছি না, তারা নিশ্চয়ই ইল্লিগালি বাড়িগুলো তৈরি করেছিলেন, সেই জন্যই এইভাবে ভাঙা পড়েছে এইখানে। এই দেখো, ভাঙার পরেই আবার দোকান তৈরি করে নিয়েছে। এই হলো মানুষের দোষ। জায়গাটার নাম দেখো, তিলাইয়া থানা আপকি সেবা মে। নামটা চেনা চেনা লাগছে, তিলাইয়া। আসছি পুরো ব্যাপারটায় আসছি। এই যে বাঁদিকে দেখছো, এটা কোনো পাহাড়ের স্লোপ নয়, কিন্তু এটা একটা বিশাল বড় ঝিল, যেটা বাঁধের কারণে প্রচুর পরিমাণ জল জমা হয়ে রয়েছে। আসছি, সামনে এগিয়ে ঝিলটা তোমরা দেখতে পাবে। ওই দেখো, বুঝতে পারছো কত বড় সাইজ। এই ঝিলেরই নাম হলো ঝুমরি তালাইয়া। ঝুমরি তালাইয়া অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম। বলে রাখা ভালো যে এই ঝুমরি তালাইয়াতেই প্রথম মাইকা মানে অভ্রর যে খনি আছে তা ইংরেজরা আবিষ্কার করেছিল। সেই কারণে এই কোদারমা ডিস্ট্রিক্টে ঝুমরি তালাইয়ার পপুলেশন সবথেকে বেশি লোকজন এইখানে থাকে। কি অসাধারণ জায়গাটা, তাই না?